মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। একদিকে মার্কিন রণতরীকে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইরান, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান যা করছে তা কোনো সমঝোতা নয়, বরং নিছক অশুভ আচরণ। ট্রাম্পের সামনে এখন মাত্র দুটি পথ, হয় এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ, না হয় ইরানের শর্ত মেনে নিয়ে মাথা নত করা। এদিকে গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যের দিকে উড়ে গেছে আমেরিকার 12টি বিশালাকার সামরিক কার্গো বিমান। তাহলে কি ঘনিয়ে এলো সেই চূড়ান্ত সংঘাতের সময়? জানতে পুরো ভিডিওটি দেখুন। হরমুজ প্রণালী এখন এক বারুদের স্তূপ। ইউএই এর ওপেক ট্যাগ থেকে শুরু করে তেলের বাজারে অস্থিরতা, আর ইসরায়েলে আমেরিকার পাঠানো 15,000 টন অত্যাধুনিক সমরাস্ত্র, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে রয়েছে আবারও। কেন তেহরান ওয়াশিংটনকে জলদস্যু হিসেবে আখ্যা দিচ্ছে, আর ট্রাম্প কেনই বা বলছেন মার্কিন রণতরীগুলোর কাছে ইরানের জাহাজ জব্দ করা একটি লাভজনক ব্যবসা? খবর সংযোগের আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব বর্তমান ও ভূ রাজনীতির এই মারমুখী অবস্থান এবং কেন ইরান দাবি করছে যে ওয়াশিংটন এখন বিশ্বমঞ্চে একদম একা হয়ে পড়েছে। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনীতি ও ঘনীভূত যুদ্ধ পরিস্থিতি। ইরান বর্তমানে এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব বা শর্তগুলো নিয়ে বেশ কঠোর অবস্থানে আছেন। ট্রাম্প স্পষ্ট করেছেন ইরান কোনো শর্তহীন আত্মসমর্পণ করছে না, বরং কিছু ছোটখাটো বিষয়ে ছাড় দেওয়ার কথা বলছে, যা যুক্তরাষ্ট্রের কাছে একেবারে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের মতে ইরান এক ধরনের মিসবিহেভ করছে। তিনি বিষয়টিকে এমনভাবে দেখছেন ইরানের উচিত তার নির্দেশ মেনে চলা, যা ইরান করছে না। সে হ্যাডম এসে পড়ছে। ট্রাম্প এই হ্যাডমের কথা মতো ইরান সব সই করে দিবে, মাথা নত করবে, এত সোজা না। ফলে দুই পক্ষের মধ্যে একটি বড় ধরনের আস্থার সংকট ও মিডিয়া ক্রাইসিস তৈরি হয়েছে। মার্কিন রণতরী ও পাইরেটস বিতর্ক। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের জব্দ করা জাহাজগুলো নিয়ে কথা বলতে গিয়ে সেগুলোকে প্রফিটেবল বিজনেস হিসেবে উল্লেখ করেছেন এবং দেশটিকে জলদস্যু বা পাইরেটসের সঙ্গে তুলনা করেছেন। ইরানের দাবি এই জাহাজগুলোতে কোনো চোরাচালান ছিল না, বরং সাধারণ মেডিকেল ইকুইপমেন্ট বা চিকিৎসা সরঞ্জাম ছিল, যা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত। ট্রাম্পের এই মন্তব্যকে ইরান একটি বড় ধরনের উস্কানি হিসাবে দেখছে। এর জবাবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজগুলি আসলে বড় জলদস্যু। ইরান হুমকি দিয়েছে প্রয়োজন হলে তারা পানির নিচে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ওপেক এবং ওপেক প্লাস থেকে বেড়ে যাওয়ার পর একটি তেলের সংকট তৈরি হয়েছে। কিন্তু বাহরাইন, কুয়েত, কাতার এবং ইরাক বর্তমানে তেলের বাজারে প্রভাব বজায় রাখতে চাইছে। এই দেশগুলো প্রতিদিন অতিরিক্ত প্রায় 1,88,000 ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা দিয়েছে। তবে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় তারা তেল বাজারজাত করতে পারছে না। অন্যদিকে আরব আমিরাত এখন আরব লীগ ও ওআইসি থেকেও ধীরে ধীরে সরে এসে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে নতুন বলয় গড়ার চেষ্টা করছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বিভেদ আরো বাড়াচ্ছে। এবং ইরান অলরেডি সৌদি আরবকে জানিয়ে দিয়েছে আরব আমিরাত যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করে তাহলে এবারে মাটির সাথে পুরো আরব আমিরাত মিশিয়ে দেবে তারা। মার্কিন সমরাস্ত্র সরবরাহ। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রায় 15,000 টন আধুনিক যুদ্ধাস্ত্র সরবরাহ করেছে। বিশ্লেষকরা বলছেন এই বিপুল পরিমাণ অস্ত্র শুধু ফিলিস্তিন বা লেবাননের জন্য নয়, বরং এর মূল লক্ষ্য হলো ইরানকে পুরোপুরি বিপর্যস্ত করা। অন্যদিকে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালু রেখেছে। ইউরোপীয় দেশগুলো ইরানকে এটি 10% নিচে রাখার জন্য চাপ দিচ্ছে, কিন্তু ইরান এটিকে তাদের প্রধান প্রতিরক্ষা শক্তি বা ডিটারেশন হিসেবে দেখছে, যার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সরাসরি আক্রমণ করতে ভয় পায়, জাস্ট লাইক নর্থ কোরিয়া। যুক্তরাষ্ট্রের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, ইরানের হুঁশিয়ারি। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী মনে করছে বর্তমানে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে অনেক কমে গেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য পরিস্থিতি এখন বেশ জটিল। ইরানের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটন এখন আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। এই পরিস্থিতির পেছনে প্রধানত 3টি বড় কারণ কাজ করছে। ইরানের আলটিমেটাম। তেহরান মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের জন্য 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে, যা ওয়াশিংটনকে চাপে ফেলেছে। যদি 1 মাসের মধ্যে এই জাহাজগুলো না সরায় তাহলে সেগুলো পানির নিচে
ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বন্ধু ও প্রতিদ্বন্দ্বীদের অবস্থান, রাশিয়া ও চীনের পাশাপাশি এখন ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতি আগের চেয়ে কঠোর অবস্থানে নিচ্ছে। কূটনীতিক পরিবর্তন, বিশ্বমঞ্চে বিভিন্ন দেশের সুর বদলে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের পক্ষে একক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তেহরান স্পষ্ট করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন মাত্র দুটি পথ খোলা। হয় ইরানের বিরুদ্ধে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও প্রায় অসম্ভব সামরিক অভিযানে নামো, নয়তো ইরানের শর্ত মেনে নিয়ে একটি অপ্রীতিকর চুক্তিতে স্বাক্ষর করা। তাদের মধ্যে ট্রাম্পের হাতে সময় ফুরিয়ে আসছে এবং তাকে এই দুটি কঠিন বিকল্পের একটি বেছে নিতে হবে, আদারওয়াইজ কোনো কিছু তার পক্ষে করা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বার্তাকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতির উপর একটি বড় মনস্তাত্ত্বিক চাপ হিসেবে দেখছেন। সহজ কথা, ইরান বোঝাতে চাচ্ছে যুদ্ধের মাঠ এবং আলোচনার টেবিল সবখানে এখন ট্রাম্প প্রশাসনের টিকে থাকা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের তৎপরতা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের আকাশে সম্প্রতি মার্কিন সামরিক উড়োজাহাজের উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী গত শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে বড় সংখ্যার সামরিক যান উড়ে যেতে দেখা গেছে। এই তৎপরতার বড় অংশ জুড়ে রয়েছে C-17A গ্লোবাল মাস্টার 3 মডেলের বিশালাকার কার্গো উড়োজাহাজ। এই শক্তিশালী বিমানগুলো প্রতিটি প্রায় 77 টন যুদ্ধ সরঞ্জাম এবং 100 জন সেনা সদস্য বহনে সক্ষম। অন্তত 12টি এমন পরিবহন উড়োজাহাজ জার্মানি ও ইউরোপের অন্যান্য প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। সামথিং ইজ ফিশি ইজ গোয়িং অন। এছাড়া আকাশে অন্য উড়োজাহাজকে জ্বালানি সরবরাহ করার জন্য বোয়িং KC-135 স্ট্র্যাটি ট্যাঙ্কার মডেলের বিশেষ বিমানও মোতায়েন করা হয়েছে। মনে আছে এই ধরনের 3-4টি জাহাজ ইরান ফেলে দিয়েছিল 40 দিনের যুদ্ধে। ইসরায়েল ও এর আশেপাশে এই ধরনের অন্তত 4টি জ্বালানি সরবরাহ বিমান সক্রিয় রয়েছে বলে জানা গেছে। মূলত ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানো এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতেই যুক্তরাষ্ট্রের ব্যাপক উড্ডয়ন তৎপরতা। সহজ কথায়, বড় আকারের রসদ ও সৈন্য পাঠানোর পাশাপাশি আকাশের যুদ্ধ বিমানের জ্বালানি নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে মার্কিন বাহিনী। তার মানে কিছু তো একটা হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। সম্প্রতি হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা পারদ একেবারে তুঙ্গে উঠেছে। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনীর সাবেক কমান্ডার এবং এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই মার্কিন বাহিনীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মার্কিন বিমানবাহী রণতলীয় সৈন্যদের জন্য এই জলপথকে কবরস্থানে পরিণত করার হুমকি দিয়ে রেখেছেন। রেজাই মার্কিন বাহিনীকে জলদস্যু বলে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, যুক্তরাষ্ট্র হলো বিশ্বের একমাত্র জলদস্যু যাদের বিমানবাহী রণতলী আছে, মানে আধুনিক যুগে তারা পাইলটস। তিনি জানিয়ে দেন, জলদস্যু মোকাবেলায় ইরানের সক্ষমতা অনেক বেশি এবং তারা মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। গত মাসে ইরানের ইস্পাহানে মার্কিন F-15E যুদ্ধ বিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্কিনীদের উচিত তাদের বাহিনীর জন্য কবরস্থান প্রস্তুত রাখা। একই সাথে গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়ার সময় একেবারে ফুরিয়ে আসছে। ইরানের বন্দরগুলোতে মার্কিন সামরিক অবরোধ তুলে নেওয়ার জন্য তেহরান একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের মতে বর্তমানে চীন, রাশিয়া এমনকি ইউরোপের অবস্থানও ওয়াশিংটনের বিরুদ্ধে চলে গেছে, একেবারে তারা বিপরীতমুখী। ইরানি কর্মকর্তাদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন যে কয়েকটি পথ খোলা আছে তার মধ্যে একটা তাকে বেছে নিতে হবে। সবশেষে একটা কথা পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে মেঘ জমেছে তা কেবল বৃষ্টির নয়, বরং বারুদের। 12টি মার্কিন দানবীয় কার্গো বিমান যখন টন টন সমরাস্ত্র নিয়ে ইসরায়েলের দিকে উড়ে যায়, আর তেহরান যখন মার্কিন রণতলীকে সমুদ্রের নিচে কবর দেওয়ার শপথ নেয়, তখন বুঝে নিতে হবে শান্তিতে ঘুমানোর সময় শেষ। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তার ইগো বিসর্জন দিয়ে ইরানের সাথে টেবিলে বসতে, নাকি নিজের প্রফিটেবল বিজনেস টিকে রাখতে বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবেন? কারণ তার ছেলেরা আর জামাইরা অস্ত্র ব্যবসার সাথে জড়িত। যুদ্ধ মানে অস্ত্র ব্যবসা বৃদ্ধি, এটাই প্রফিটেবল। মনে রাখবেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে পুরো পৃথিবীর অর্থনীতির লাইফলাইন কাটা পড়া অলরেডি, যেটা আমরা দেখছি। আপনার কি মনে হয়, ট্রাম্প কি শেষ পর্যন্ত যুদ্ধের বোতামে চাপ দেবেন, নাকি ইরানের দাপটের কাছে নতি স্বীকার করবে ওয়াশিংটন এবং হোয়াইট হাউস? আপনার যুক্তিপূর্ণ কমেন্ট আমাদের জানান, কারণ আপনার এক একটি মন্তব্য আমাদের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণের শক্তি। যারা এখনো খবর সংযোগ সাবস্ক্রাইব করেনি, দ্রুত করে নিন, কারণ পর্দার ওপারে আসল সত্যটা আমরাই সামনে আনি। দেখা হচ্ছে পরবর্তী ঝোড়ো কোনো আপডেট নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন,
চোখ রাখুন আন্তর্জাতিক রাজনীতির স্পন্দে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।